মানুষ নাই। আজকে যদি সেনা প্রধান ঠাকুরগাঁয়ের হইতো তাহলে এই চাচা বলতে এই সাবধানে কথা বলো, আমার এলাকার মানুষ সেনা প্রধান। ভাই বলতে এই পুলিশের প্রধান কিন্তু আমার এলাকার, খবরদার কথা ঠিক ভাই বলতো কিনা? কিন্তু আমাদের এলাকার মানুষ এই চেয়ারে যেতে পারে না। কেন? ওই যে বললাম, আমাদের এলাকার মানুষ কেউ কারো ভালো সহ্য করতে পারে না। একজন একটু উপরে উঠে ওরে ঠ্যাং ধরে নিচে নামানোর চেষ্টা করে, 10 জনে উপরে উঠতে দেয় না। এই কারণে আমরা বিগত সময়ে সবচাইতে বেশি অবহেলিত, বঞ্চিত হয়েছি। আমি কি একটা কথা ভুল বলছি না? সত্য ভাই। তো এখন আমাদের সুযোগ আসছে, এই এলাকাটাকে আমাদের এগিয়ে নিতে হবে। এলাকাটা অনেক বঞ্চিত হয়েছে, অনেক অবহেলিত হয়েছে। এই এলাকাকে আমরা যদি গড়তে পারি তাহলে ইনশাআল্লাহ দেখবেন এই এলাকার একটা আমূল পরিবর্তন আসবে। ভালো নেতা বানাতে হবে। আজকে আমাদের এলাকার হাসপাতালগুলোর অবস্থা বেহাল দশা। আমাদের এই উপজেলা হাসপাতাল আছে না, রানীশঙ্কেল, বালিডিং, হরিপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এগুলোতে আপনারা গেছেন সবাই? ট্রিটমেন্ট হয় না, ডাক্তার নাই। কারণটা কি জানেন? কারণ এই এলাকার এমপি মন্ত্রী করে নাই। এই এলাকা কৃষি নির্ভর, কৃষকদের নিয়ে কোনো নেতার কোনো ভাবনা আছে? নাই। আজকে এলাকার মানুষ, আপনার ধান গম আবাদ করেন, ধান সিজন শেষ সাথে সাথে বিক্রি করতে হয় পানির দরে, কারণ আপনাকে হালখাতা খাইতে হবে। কিন্তু আজকে নেতারা চিন্তা করে না যে 1 মণ ধান উৎপাদন করতে গিয়ে একটা কৃষকের 1000 টাকা খরচ হয়, ওই যদি 1000 টাকা দিয়ে ধান বিক্রি করে লাভটা কি? ঠিক না? আজকে যদি আমরা এই এলাকায় সরকারিভাবে কোল্ড স্টোরেজ, হিমাগার বানাতে পারতাম, তাহলে যে ধান আপনি 1000 টাকা দরে মন বিক্রি করেন, সেই ধানের দাম হয়তো 2000 টাকা। কৃষকদের নিয়ে চিন্তা নাই। নেতা চিন্তা করবে কেন? ওর গাড়ি বাড়ি তো আমেরিকায়, কলকাতায় মার্কেট কিনছে, বউ বাচ্চা ওখানে থাকে। এই এলাকার মানুষ মরলো না বাঁচলো চিন্তা করবে না নেতা? নেতার জ্বর হলে চলে যায় সিঙ্গাপুর, আমেরিকা, আর আপনি ক্যান্সার নিয়ে ঢুকে ঢুকে এই চেকপোস্টের বাজারে মরেন। এসব নেতা দিয়ে হবে না ভাই। আরেকটা কথা বলে রাখি, খালি নেতা বানালেও হবে না। উত্তরবঙ্গে কম বড় বড় নেতার জন্ম হয় নাই। আমি ঢাকাতেও বলি, টিভিতে বলি,